হ্যালো বন্ধুরা, আমার আরও একটি ব্লগে তোমাদের স্বাগত জানাই আর অসংখ্য ভালোবাসা। আজ হচ্ছে রবিবার আর আজ আমার বরের আবদার হচ্ছে সে মাংস খাবে আজ, তাই নিয়েও চলে এলো বলতে না বলতে। আমি বলেছিলাম বরমশাইকে যে আজকে মাংস আনতে হবে না, অনেক কিছু সবজি আছে, সবজিগুলো না করলে সবজিগুলো নষ্ট হয়ে যাবে। তো তার জেদ উঠেছে, আবদার হয়েছে আজকেই খাবে। তো আমি সেগুলোর জোগাড় করে দিচ্ছি। আর হ্যাঁ, রান্নাটা কে করবে সেটা তো তোমরা দেখো আগে। হ্যাঁ, আজকের রান্নাটা আমার বরমশাই করবে, কারণ আমার থেকে ভালো আমার বরমশাই রান্নাটা করে, মানে মাংস রান্নাটা খুব ভালো করে। আর হ্যাঁ, আমার এটাতে বলতে কোনো লজ্জা নেই, সত্যিকারের তাই। আমি কিন্তু ভালো মাংস রাঁধতে পারি না, আমার বর আমার থেকে ভালো রাঁধতে পারে। তো তার জন্য আমি জোগাড়যন্ত্র করে দিচ্ছি। এখানে মাংসে নুন হলুদ মাখিয়ে রেখে দিলাম, আর এদিকে পেঁয়াজ আদা রসুন সব কটাই আমি ছাড়িয়ে দিচ্ছি, মানে প্রস্তুতিটা আমি করে দিচ্ছি পুরো, সবটুকুই আমি করে দিচ্ছি। ও হচ্ছে রান্নাটা করবে। হ্যাঁ, এটাও ঠিক, আবদারটা আমাকেই করেছিল। ও দোকান থেকে ফোন করে বলছে কি, মাংস দোকান থেকে বলছে আমি আজকে মাংস নিয়ে ফেলেছি আর তুমি রাঁধবে তো? আমি বলছি হ্যাঁ, কেন রাঁধবো না, আমাকে তো প্রত্যেক দিনই রাঁধতে হয় কিছু না কিছু, তো সবজিগুলো পড়ে আছে সেগুলো করলে হয় না? বলছে না, আজকে মাংস খাবো রবিবার। তো আমি বললাম হ্যাঁ নিয়ে এসো তাহলে, আজকে মাংসই হবে। তারপর যখন ও রুমে আসে, তারপর ব্যাপারটা হচ্ছে আমার বাচ্চা উঠে গেছিলো, ঘুমাচ্ছিল, ঘুম থেকে উঠে গেছিলো। এবার ওর বাবার কাছে থাকতে চায় না ও, মানে থাকতে বলতে এমনি সব মুড ভালো থাকলে ঠিক আছে, নয়তো ঘুম থেকে উঠলে না একটু মাকেই খোঁজে। তো ও বলছে, ওর বাবা বলছে তাহলে তুমি বাচ্চাটাকে সামলাও, আমি রান্না করছি। তো তাই ভাবলাম, বলছি তুমিই করো, আর তুমি তো এমনিতেও ভালো রান্না করো, খুব সুন্দর রান্নাটা করো, তার জন্য তুমিই করো। না হলে কিন্তু তেমন কিছু ব্যাপার না, আমিও রান্না করি, ও করে যখন তখন, এইটাই আর কি ব্যাপার। চলো, সব কিছু কমপ্লিট করে এখন আলুটা আমি ভাজতে বসিয়ে দিয়েছি। আমরা প্রথমে আলুটা ভেজেই তারপর মাংসটা রান্না করি, আলু কিন্তু ডাইরেক্ট দিইনি। চলো এবার আমরা দেখে নেবো আমার বর কীরকমভাবে রান্না করে, ঠিক আছে? তোমরাও দেখো আমার সাথে সাথে। তো যেরকমভাবেই করুক না কেন খুব টেস্টফুল হয়, তার জন্য তোমরা দেখে রাখো। হ্যাঁ, খুব সিম্পলিভাবেই করে, সেটা হয়তো তোমরা দেখলে বলবে এরকম তো আমরাও করি। তো জাস্ট শেয়ার করছি তোমাদের সঙ্গে আর কি। তো চলো দেখতে থাকো আর সঙ্গে থেকো। দেখোই না, ওর বাবা মাংসটা রান্না করেছে বলে আমি খেতে যাচ্ছি, আমার মুখ টিপে ধরেছে, আমাকে খেতে দেবে না বলছে। তো এত দুষ্টামি করছে মেয়েটা, আমি খেতেই পাচ্ছি না ঠিকঠাকভাবে। তো খুব টেস্টফুল হয়েছে, থ্যাংক ইউ বর, নিজের আবদারে আমাকে এত টেস্টি রান্না করে খাওয়ানোর জন্য। তো ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করে দিও।